চলো পড়তে শিখি। শেয়াল, গাধা ও সিংহ। এক বনে এক সিংহ ও তার এক সেবক শেয়াল বাস করত। শেয়াল সিংহের সেবা করত, পরিবর্তে সিংহ তার শিকারের একটি অংশ তাকে খেতে দিত। একবার সিংহ জল খেতে গিয়ে একটি হাতির মুখোমুখি হয়। উভয়েই অহংকারে পরিপূর্ণ ছিল। বিষয়টি আরও তীব্র হয়ে ওঠে এবং উভয়ের মধ্যে লড়াই শুরু হয়। সিংহ হাতির সাথে লড়াইয়ে পেরে উঠতে পারল না। সে সিংহটিকে তার শুঁড়ে ধরে উপরে তুলে মাটিতে ফেলে দেয়। ফলে সিংহের শরীরে অনেক হাড় ভেঙে যায়। সিংহটি মারাত্মকভাবে আহত হয়েছিল। এই পরিস্থিতিতে তার পক্ষে শিকার করা সম্ভব ছিল না। সে সারাদিন বসে থাকত। শিকার করতে না পারায় সিংহ ও শেয়াল দুজনেই ক্ষুধায় মারা যেতে শুরু করে। সিংহ শেয়ালকে বলল, এভাবেই চলতে থাকলে একদিন আমরা অনাহারে মারা যাব। আমাদের এই সমস্যার কিছু সমাধান খুঁজে বের করতে হবে। শেয়াল বলল, মহারাজ, কি আর করা যাবে? তুমি যে শিকারে যেতে পারো না, আর আমি হলাম তোমার সেবক। আমি তোমার উপর নির্ভরশীল। সিংহ বলল, এই অবস্থায় আমার পক্ষে শিকারে যাওয়া সম্ভব নয়। কিন্তু যদি কোনো প্রাণী আমার কাছে আসে, তাহলে সে আর বেঁচে ফিরবে না। আমার থাবার এক আঘাতেই আমি তাকে মেরে ফেলতে পারি। তুমি যে কোনো প্রাণীকে লোভ দেখিয়ে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে মেরে ফেলব। তারপর আমরা দুজনেই মনের আনন্দে মাংস খাব। সিংহের কথা শুনে শেয়ালটি শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে একটি গ্রামে পৌঁছালো। সেখানে সে একটি হৃষ্টপুষ্ট গাধাকে মাঠে চড়তে দেখল। শেয়াল ভাবতে লাগলো, কোনোভাবে এই গাধাটিকে সিংহের কাছে নিয়ে যেতে হবে। তাহলে কয়েকদিন খাবার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। শেয়াল গাধার কাছে গিয়ে মিষ্টি করে বলল, ও বন্ধু, কেমন আছো? আগে তুমি এত মোটা ছিলে, এত রোগা হয়ে গেলে কিভাবে? মনে হচ্ছে ধোপা তোমাকে অনেক বেশি কাজ করাচ্ছে। শেয়ালের কথাটি গাধার মনে ধরল। গাধাটি বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি ঠিকই বুঝতে পেরেছো বন্ধু, আমি খুবই দুঃখিত। ধোপা আমাকে তার প্রয়োজনের চেয়ে বেশি কাজ করায়, আর ভুল করলে মারধর করে। তার উপর সে আমাকে কিছু খেতেও দেয় না। কোনোভাবে এখানে সেখানে চড়ে আমি আমার পেট ভরাই। সেই কারণেই আমার অবস্থা এমন হয়েছে। শেয়াল পরিস্থিতি বুঝে বলল, আমি তোমার কষ্ট বুঝতে পারছি বন্ধু। তবে তুমি যদি চাও, তুমি আমার সাথে থাকতে পারো। ওখানে কচি কচি সবুজ ঘাসে ভরা এক বিশাল মাঠ আছে। তুমি সেখানে পেট ভরে ঘাস খেতে পারবে। গাধা বলল, এটা খুব ভালো জিনিস বন্ধু, কিন্তু ওখানে হিংস্র প্রাণীর ভয় আছে। যদি আমি বিপদে পড়ি, আমি এখানে ভালো আছি, যা পাচ্ছি অন্তত আমি নিরাপদ। শেয়াল বলল, কি বলছো তুমি? আমি থাকতে তুমি ভয় পাচ্ছ কেন? পুরো এলাকাটা আমার নিয়ন্ত্রণে, সেখানে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তুমি নির্ভয়ে সেখানে পেট ভরে ঘাস খেতে পারো। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, সেখানে 3টি মেয়ে গাধাও থাকে। বলা যায় না, 3 জনের মধ্যে কেউ একজন তোমাকে পছন্দ করে ফেলে। এই কথা শুনে গাধাটি তার সাথে যেতে রাজি হলো। শেয়াল তাকে সিংহ যেখানে বসেছিল সেখানে নিয়ে গেল। শেয়ালকে
গাধার সাথে আসতে দেখে সিংহ খুশি হলো। সিংহ সমস্ত শক্তি সঞ্চয় করে গাধাটিকে শিকার করার জন্য উঠে দাঁড়ালো। সিংহকে উঠতে দেখে গাধাটি সেখান থেকে পালিয়ে গেল। সিংহের তাকে তাড়া করার শক্তি ছিল না, তার হাতে থাকা শিকারটি ছেড়ে দিল। তা দেখে শেয়ালটি সিংহের উপর খুব রেগে গেল। শেয়াল বলল, এখন বুঝতে পারছি কিভাবে হাতি তোমাকে যুদ্ধে পরাজিত করেছিল। তোমার তো গাধা শিকার করার শক্তিও নেই। সিংহ লজ্জায় বলল, কি করব, আমি লাফিয়ে পড়ার আগেই সে পালিয়ে গেল। যদি আমার একটা থাবাও তাকে আঘাত করত তাহলে সে পালাতে পারত না। তুমি ওকে যেভাবেই হোক ফিরিয়ে আনো, এবার আমি অবশ্যই ওকে ধরব। শেয়াল বলল, ওকে ফিরিয়ে আনা খুব কঠিন, তবুও আমি চেষ্টা করব। কিন্তু এবার যদি আসে তাহলে ও যেন পালাতে না পারে। তারপর শেয়ালটি সেই গাধাটির খোঁজে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর সে দেখল গাধাটি একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। সে তার কাছে গিয়ে বলল, কি হয়েছে বন্ধু, তুমি ওখান থেকে পালিয়ে এলে কেন? গাধা বলল, কি বলছো তুমি, তুমি আমাকে এক ভয়ঙ্কর প্রাণীর কাছে নিয়ে গিয়েছিলে, আর একটু থাকলে সে আমাকে ধরে ফেলত। যদি আমি আমার সমস্ত শক্তি দিয়ে না দৌড়াতাম তাহলে আমি আর বাঁচতাম না। শেয়াল বলল, ওহ, তুমি মনোযোগ দাওনি, ওটা একটা মেয়ে গাধা ছিল। তোমাকে দেখে সে থাকতে না পেরে ও তোমার দিকে আসছিল। ও তোমার সাথে দেখা করতে চেয়েছে, তাই আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তোমারও ওর সাথে দেখা করা উচিত। গাধাটি আবার শিয়ালের কথা বিশ্বাস করে তার সাথে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। সিংহটি আড়ালে অপেক্ষা করছিল। এবার সে ভুল করেনি। গাধাটি তার কাছে আসতেই একটি শক্তিশালী থাবা দিয়ে সে গাধাকে মেরে ফেলে। শিয়াল ও সিংহের খাবারের ব্যবস্থা হয়ে গেল। দুজনেই খুব খুশি। সিংহ শিয়ালকে বলল, আমি নদীতে স্নান করব, তুমি ততক্ষণ এটা আগলে রাখো। শিয়ালটি গাধার মৃতদেহ পাহারা দিতে শুরু করলো। সিংহ নদীতে এসে স্নান করতে লাগলো। শিয়ালটি ক্ষুধায় অস্থির হয়ে থাকতে না পেরে গাধার কান এবং মাথা খেয়ে ফেলল। সিংহ স্নান করে ফিরে এসে দেখল গাধার কান এবং মাথা নেই। সিংহ রেগে গিয়ে বলল, লোভী, আমি তোমাকে এখানে পাহারা দেওয়ার জন্য রেখেছিলাম, কিন্তু তুমি আমার জন্য অপেক্ষাও করনি, তুমি এটাকে অপবিত্র করে দিয়েছ। এখন কি আমি তোমার অবশিষ্টাংশ খাবো? শেয়াল বলল, মহারাজ, ভুল বুঝো না, এই গাধার কানও ছিল না, মাথাও ছিল না। যদি থাকতো তাহলে কি একবার মৃত্যু থেকে পালিয়ে এসে আবার ফিরে আসতো? সিংহ শিয়ালের কথাই ঠিক মনে করল। তারপর দুজনেই পেট ভরে গাধার মাংস খেয়ে ক্ষুধা মেটালো।